নমস্কার। আজকে আমি একটি খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা গানের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সেটা হলো ব্রিদিং, মানে কিভাবে দম নেব, কিভাবে দম ছাড়ব। দম ছাড়া বা দম রাখার জন্য কয়েকটি রেওয়াজ শিখব। প্রথমত আমাদের দেখতে হবে সাতে 8 কাউন্ট, একটা কাউন্ট করতে হবে। সেই কাউন্টিংয়ের মধ্যে সা বলবো, সা টু সা বলবো, সা রে গা মা পা ধা নি সা। এই 8টা স্বরকে, 8টা স্বর মানে সা রিপিটেশন। তো সাতে না গেলে তো আমরা ফিরতে পারবো না, সা অবধি আমাদের যেতেই হবে। তাহলে প্রত্যেক স্বরের মধ্যে আমরা 8 কাউন্টিং রাখবো। কীরকম? সা রে গা এইভাবে সা অবধি আমাদের ধরে রাখতে হবে। প্রথমে আমরা করব 8 কাউন্ট, তারপরে করব 4 কাউন্ট, দেন 2, তারপরে 1 মানে 1 কাউন্ট। কিভাবে করব আমি একটু দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা। একই রকমভাবে 4 কাউন্টিংয়ে যাব। সা রে গা মা পা ধা নি সা। এবার 2 কাউন্ট। সা রে গা মা পা ধা নি সা। এবারে 1। সা রে গা মা পা ধা নি সা। এই পুরো জিনিসটাকে একের পর এক করতে থাকতে হবে, তবে গিয়ে দম অনেক বেড়ে যাবে, বা একটা আবর্তনের মধ্যে করার অভ্যেসটা তৈরি হয়ে যাবে। আরেকটি খুব প্রয়োজনীয় অভ্যেস যেটা করা খুব দরকার, সেটা হলো ওমকার। এই যে ওমকার আমাদের আদি একটা মন্ত্র হিসেবে আমরা ব্যবহার করে এসেছি। এটা যে কতটা উপযোগী গানের ক্ষেত্রে, সেটা হয়তো যারা রেওয়াজ করেছেন তারা জানবেন। ও মানে আমাদের মুখ একটা গোলাকার আকার তৈরি হয় ভেতরে, সেটা দিয়ে আওয়াজটা বেরোয়। আর ম মানে আমরা একটু নাকের আওয়াজটাকে ইউজ করি। কাজেই দুটোকে সমানভাবে প্র্যাকটিস করতে থাকলে অনেক আওয়াজ সুন্দর হয়। প্রথমত আমরা কি করব, যখন ও করব ওই আগের মতোই ও করব 4 টাইমস, তারপরে ম করব 4 টাইমস। কিভাবে আমি দেখাই। ও ও
হবে, সা থেকে সা অবধি রেওয়াজ করতে হবে। এই দুটো জিনিস যদি আপনারা পর করতে থাকেন যে কোনো টাইমে, কিন্তু দেখতে হবে সবথেকে ভালো সময় হলো ঘুম থেকে ওঠার পরে রেওয়াজ, কারণ আমাদের ভোকাল কর্ড একটু শান্ত থাকে, সারা রাত্রির রেস্ট পায়। সেই জন্য সকালের রেওয়াজটা ভীষণ রকম প্রয়োজনীয়। সকালবেলায় যদি এই রেওয়াজ করা যায় তাহলে গলার স্বর সুন্দর হয়, দম যথেষ্ট পরিমাণে বাড়ে, আর গানও অনেক সুন্দর মানে শ্রুতিমধুরভাবে পরিবেশন করা যায়। কাজেই আপনারা এই কথাগুলো একটু মনে রেখে রেওয়াজ করুন। ভালো থাকুন, সবাইকে গানে গানে রাখুন। নমস্কার।